আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি 10 নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে। সেই দিন থেকে অদ্যাবধি স্কুলটি চলে আসছে। আমরাও ওই স্কুলের ছাত্র। 1994 ব্যাচ, যখন লক্ষ্মীনারায়ণ মিলের ভিতরে ছিল পুরনো জায়গায়। খুবই স্মৃতিময় একটি জায়গা, মনে পড়ে আজও যে কত সুন্দর একটা স্মৃতিময় স্কুল ছিল। আজ স্কুলের কাঠামো খুব উন্নত হয়েছে, কিন্তু মনে হয় যে মানসম্মত লেখাপড়া হচ্ছে না। এটা নিয়ে বারংবার অনেকবার কথা হয়েছে, এবং এই স্কুলের অনেক প্রাক্তন বিজ্ঞ ছাত্ররাও এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের পড়াশোনার বিষয়ে, তার মানে মানদণ্ডের বিষয়ে অনেকবার কথা বলেছেন, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ হয়নি। কারণটা হচ্ছে কি, কারণ স্কুলের যিনি প্রধান শিক্ষক বিকাশচন্দ্র দাস, শ্রদ্ধেয় শিক্ষক উনি আমাদের, তো উনি নিজে সৎ নয়। আমি স্পষ্ট অক্ষরে বলছি, উনি নিজে সৎ নয়, উনি করাপশনের সাথে জড়িত। আর ঘরের অভিভাবক যখন করাপশনের সাথে জড়িত হয়ে যায়, করাপ্টেড হয়ে যায়, তখন আর ওই ঘর বা ওই সমাজ, ওই সংসার ভালো চলে, কিন্তু মানসম্মতভাবে চলে না। ভালো এক জিনিস আর মানসম্মত আরেক জিনিস। তো শিক্ষার ক্ষেত্রে যে বিষয়টা খুবই দরকার, সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা, যেটা বিন্দু পরিমাণ লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে নেই বললেই চলে। ইভেন দো এরকমও হয়েছে, এর পূর্বে বিকাশচন্দ্র দাস প্রধান শিক্ষকের নামে কাঠামো বিনির্মাণেরও দুর্নীতি কথা উঠেছে, প্রশ্নপত্র পূর্বের রাতে বিক্রয়ের কথা উঠেছে, এমনকি তিনি ছাত্রদের কাছ থেকেও এক্সট্রা যে চার্জ, সেটারও নেওয়ার ব্যাপারে কথা উঠেছে। সত্য মিথ্যা এগুলো যাচাই করলে অনেক কিছু সত্য বেরোয় যাবে, অনেক কিছু মিথ্যাও প্রমাণিত হবে। এবং উনি সেই সাথে কমিটির সাথে এমনকি এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এইসবের কাছ থেকে দূরে থাকে, তাদেরকেও উনি ইচ্ছাকৃতভাবে কাছে টেনে এইসব অপকৃতি দুর্নীতিতে উনি সবাইকে জড়িয়ে রাখতে চায়। কারণটা হচ্ছে একা তো আর সব কিছু করা যায় না, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, ইদানিং একটি কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে 2026 সালে যেসব সকল শিক্ষার্থীরা মেট্রিক পরীক্ষা দিবে, তাদের যে এক্সট্রা কোচিং ক্লাস, সেই ক্লাসটা নাকি বাধ্যতামূলকভাবে করতে হবে, এবং তাদের কাছ থেকে 500 টাকা করে, প্রতিটা শিক্ষার্থীর কাছ থেকে 500 টাকা করে নিচ্ছে। এটা মনে হয় না খুব একটি ওয়াইজ ডিসিশন, কারণ বাধ্যতামূলক 500 টাকা এই লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে কতজন অভিভাবক আছেন যারা দিতে আসলেই এলিজিবল কিনা সেটাও দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, বাধ্যতামূলক কেন? আপনি তো আপনার স্কুলের মানকে ভালো করার জন্যই, শিক্ষার্থীদেরকে ভালো করার জন্যই আপনি এক্সট্রা ক্লাস করাবেন। তো সেই জন্য হয়তো বা নামমাত্রে কিছু নিতে পারেন, কিন্তু সেই জন্য আপনি বাধ্যতামূলক 500 টাকা করে নেওয়াটা, এটা সত্যিই খুব একটি লজ্জাস্কর ব্যাপার। আমি এটাও শুনেছি, এবং কিছু তথ্য এসেছে যে প্রধান শিক্ষক বিকাশচন্দ্র দাসের সাথে অন্যান্য শিক্ষকরাও জড়িত। আমি নাম মেনশন করব না, যদি কেউ নাম জানতে চান কমেন্টসে লিখবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। ইট ডাজেন্ট ম্যাটার, আই ড্যাম কেয়ার। কারণটা হচ্ছে, আপনি ভাই করাপশন করেন, আপনি করাপ্টেড। আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো আপনি করাপ্টেড। এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র দাস, উনি অনেক পূর্ব থেকেই করাপ্টেড। এটা সকলে জানে, সকল অভিভাবকরা জানে। হয়তো বা মুখ লজ্জার কারণে হোক, যে কারণে হোক, ওনাকে কেউ কিছু বলে না। কারণ হচ্ছে উনি মনে করতেছেন এখন উনি এই স্কুলটা সর্বা। আমি বিনীতভাবে অনুরোধ করব সকল অভিভাবকদেরকে, সম্মানিত অভিভাবকদেরকে, আপনারা যদি মনে করেন যে 500 টাকা বাধ্যতামূলক করে নিচ্ছে, এটা ঠিক না, তাহলে অবশ্যই আপনারা পে করবেন না। যদি আপনারা চান, তাহলে কিন্তু ওনার নামে সরাসরি আপনারা ডিসি অফিসে কমপ্লেন করতে পারেন, এবং কমপ্লেন করাটা উচিত। কারণটা কী হচ্ছে জানেন, দুর্নীতি করতে শিকড় এত দূর ছেয়ে গেছে যে এখন সেই শিকড়টাকে উপড়ে ফেলা যাচ্ছে না, কিন্তু শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। আমি দেখেছি যে এর পূর্বে অনেক এই পুরনো
এক্স স্টুডেন্ট এইসব ব্যাপারে কাজ করেছেন, কিন্তু পরবর্তীতে ওনাদের নিজস্ব কাজের কারণে সময় দিতে পারে না বলে এই কাজগুলো আর আগায় নেই। যাই হোক, হবে। দেশে যেহেতু কথা বলার স্বাধীনতা এসেছে, বাক স্বাধীনতা হয়েছে, আস্তে আস্তে সব হবে। সামনে নির্বাচন, বিএনপি আসবে না জামাত ইসলাম আসবে না কে আসবে সেটা তো দেখার বিষয় না, সেটা কে আসবে সেটা তখন দেখা যাবে। কিন্তু স্কুলের সাথে রাজনীতি জড়ানো ঠিক না। আপনারা অভিভাবক সকলে যদি মনে করেন যে তার নামে কমপ্লেন দেওয়া উচিত, তাহলে ডিসি অফিসে গিয়ে সরাসরি কমপ্লেন দেবেন, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিকাশচন্দ্র দাস এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আপনি তার নামে কমপ্লেন দিলে সে আপনার ঘরে এসে কিছু করবে। কারণটা হচ্ছে কি জানেন? কারণটা হচ্ছে যে শিকড়টা অনেক দূর গড়িয়ে গেছে, এই জন্য উনি মনে করতেছেন যে কেউ কিছু ওনাকে বলতে পারবেন না, কিন্তু এটা ভুল। আমি নিজে সঞ্জয় মাহমুদ খান, মিতুল আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনি বিকাশচন্দ্র দাস যদি খুব শীঘ্রই নিজেকে সংশোধন না করেন, তাহলে আপনি ভবিষ্যতে আপনি স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে বা অভিভাবকদের কাছ থেকে চরম অপমানিত হবেন। এই জন্যই যে সকল বাবা মা অনেক পরিশ্রমের টাকা দিয়ে তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পড়ায়, সেই টাকাকে যদি আপনি লুটপাট করে খান, তাহলে তো সমস্যা রে ভাই। ভাই বললাম এই কারণে যে এইসব ক্ষেত্রে শিক্ষকদেরকে শিক্ষক বলা যায় না। ধন্যবাদ সবাইকে।